ফেসবুক থেকে পরিচয়। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার আম্মুর মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতাম। আমার নিজের কোনো মোবাইল ছিল না। বাবা আমার প্রবাসী ছিল। বাবা আমাকে কখনোই মোবাইল দিত না এবং আম্মুও পছন্দ করতো না। কিন্তু তারপর আমি মাঝে, মাঝে মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতাম। আমার ভালো লাগতো। যেহেতু কলেজে পড়ি অনেক ফ্রেন্ডদেরই মোবাইল ছিল, তো আমার ছিল না। তো আমি একটু ঘাটাঘাটি করতাম আম্মুর মোবাইল। তাও যখন আম্মু থাকতো না কাছে অথবা আম্মু ঘুমিয়ে পড়তো। ঠিক তখনই একদিন আমার সাথে একটা লোকের সাথে ফেসবুকে পরিচয় হয়। কিভাবে হলো জানি না। আম্মুর ওখানে দেখি মেসেঞ্জারে নক করছে। তো আমি আবার একটু দুষ্টুমি করে উত্তর দিয়েছি। হাই, হ্যালো এভাবে করতে, করতে আস্তে, আস্তে আমার সাথে মানে দুষ্টু-মিষ্টি একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্কে জড়িত হয়ে গেল। যখন আম্মু ঘুমিয়ে থাকতো তখন আমি মাঝে, মাঝে কথা বলতাম। এভাবে কথা বলতে, বলতে ভালোবাসায় পরিণত হলো। তো প্রায় ১-১.৫ বছর ভালোবাসা, অনেকটাই কাছাকাছি, অনেক ভালোবাসা। মানে ফোনেই কেউ কাউকে আমরা কখনোই দেখিনি এবং আমাদের একটা শপথ হয়েছিল আমরা কখনো ভিডিও কলেও কথা বলব না এবং হচ্ছে কারো সাথে কেউ দেখা করব না। যেদিন আমরা ১ম দেখা করব সেদিনই আমরা বিয়ে করব। এছাড়া কিছুই করব না। আমরা কারো দিকে কেউ কখনো তাকাবো না। মানে এতটাই ভালোবাসা। ও আমাকে যা বলছে এবং আমিও এভাবেই বলছি। এভাবে হওয়ার পরে আমি এইচএসসি পরীক্ষা দেই এবং এইচএসসি পরীক্ষা দিয়ে আমি ভালো রেজাল্ট করি। তখন আমার মা আমাকে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য বলে, অনার্সে ভর্তি হওয়ার জন্য আমাকে কয়েকটা কোচিং দেয়। কিন্তু আমার আর ভাল লাগতেছিল না। আর ও আমাকে খুব প্যারা দিত যে আমার ফ্যামিলি আমাকে বিয়ে করাবে। তুমি যা করার তাড়াতাড়ি করো। মানে এতটাই প্যারা দিত যা বলার মতো না। আসলে ছেলেদের মন ভুলানো কথা কি আর বলব আমি। তো আমার বাবা যেহেতু বিদেশ, আমার মায়ের অনেক গহনা ছিল এবং আমারও ছিল, মোটামুটি ভালো একটা গয়না ছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে বড় কিছু করাবে পড়াশোনা করিয়ে। তো সেখান থেকে আমি হচ্ছে ওর কথায় অনেকটা সায় দিয়ে ফেলি। তো আমি কোচিংয়ে যাই না ঠিকভাবে। মানে আমার কেমন যেন লাগতেছে। মানে ও আমাকে এতটাই ফোর্স করতেছে, মানে আমি কি বলবো? ওর ফোর্সে আমি মানে এখন একটা মেন্টালের মতো হয়ে গেছি। তো আমি কি করলাম, শেষে একটা সিদ্ধান্ত নিলাম। মায়ের অল্প কিছু গহনা নিলাম। যতই হোক সব নিয়ে যেতে পারলাম না এবং হচ্ছে ১৫,০০০ টাকা নিয়ে আমি বের হলাম। ছিল বৃহস্পতিবার। তো সেদিন আমি কোচিংয়ে যাওয়ার নাম করে ১৫,০০০ টাকা এবং হচ্ছে কয়েক ভরি গহনা নিয়ে আমি বের হচ্ছি। তো আমি বের হয়ে ওর কাছে গেলাম। ও আমাকে ঠিকানা দিল। ঠিক সেভাবে অ্যাড্রেস আমি চলে গেলাম ওর কাছে। ওর কাছে ও একটু আমাকে আগাইয়াও নিতে আসলো না। তো তখন যেন আমার কেমন লাগলো। তারপর যাই হোক আমি ওর ভালোবাসার টানে আমি ওর কাছে যখন চলে গেলাম, ও আমাকে বলল, "চল আমার বোনের বাসায়।" বোনের বাসার কথা বলে আমাকে একটা আপুর কাছে নিয়ে গেল। নিয়ে বলল, "এটা আমার বোন। এখানে তুমি থাকো এবং হচ্ছে আমরা কাজিন নিয়ে আসতেছি।" আপু বলল, "হ্যাঁ, ঠিক আছে তুমি এখানে থাকো" এবং আমাকে বলল, "দেখো তুমি টাকা-পয়সা কি, কি নিয়ে আসছো আমাকে দাও।" তো আমি ওকে বললাম, "আমি ১০,০০০ টাকা নিয়ে আসছি আর কিছু গহনা।" তো আমি ওকে কিছু গহনা এবং ১০,০০০ টাকা দিয়ে দিলাম। ও সেটা নিয়ে বের হয়ে গেল আর বলল, "তুমি এখানে থাকো।" কিন্তু আপু আমাকে খেতে দিল। খাওয়া-দাওয়া করার পরে রাতের বেলা বলতেছি, "ও কোথায়?" আপু বলল যে, "ও তো ওকে এখানে বিক্রি করে দিয়ে গেছে।" মানে হচ্ছে আমি আসমান থেকে কোথায় পড়বো আমি বলতে পারতেছি না। যে আমাকে বিক্রি করে দিয়ে গেছে, মানে এটা কোনো কথা হলো? ও তো আমাকে বিয়ে করার কথা বলছিল। বলে, "না, ও হচ্ছে এভাবে দালাল, মেয়েদের দালালি করে। এভাবে মেয়েদের সাথে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে ফেসবুকে হোক, ভালোবাসার টানে হোক, বাস্তবে হোক এভাবে করে এনেই ও এখানে বিক্রি করে দেয়।" তারপর হচ্ছে বলল, "আমি রাতের বেলায় তোমার বাসায় মেহমান পাঠাবো।" মানে আপুটা আমাকে বলতেছে। তো আমি বললাম, "আপু কিসের মেহমান পাঠাবেন?" বলল যে, "বুঝতে পারতেছো না কিসের মেহমান পাঠাবো?" মানে আমি কি বলবো? সেখানে দেখলাম আরো কয়েকটা মেয়ে, তারা বলল, "ওকে রেডি।" মানে আপু বলল, ওকে রেডি করে দাও।" তো আমাকে নিল রেডি করতে। মানে আমি তো কান্নাকাটি, সবার হাতে পায়ে ধরা। কিন্তু কোনোভাবেই তারা আমাকে ছাড়বে না। আমি বললাম, "আপু আমাকে কত টাকায় বিক্রি করছে একটু বলবেন?" বলল, "তোমাকে এখানে ১,০০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছে।" আমি বললাম, "আপু আমার গহনা নিছে প্রায় কয়েক ভরি। তারপর হচ্ছে আমার কাছ থেকে ১৫,০০০ টাকা নিছে। তারপর ভালোবাসার নামে আনছে। এবং আপনার কাছ থেকে ১,০০,০০০ টাকা নিছে। ঠিক আছে আপু, আপনি আমাকে একটু কথা বলতে দেন আমার বাবার সাথে। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব।" খুবই কান্নাকাটি করে হাতে পায়ে ধরলাম আমি। এমনভাবে কান্নাকাটি করলাম যে, "আপু একটু আমার বাবার সাথে কথা বলতে দাও। তোমাকে আমি এর চাইতে বেশি টাকা এনে দিব।" তো আজকে আমি এই পর্যন্তই গল্পটা রাখলাম। ১ম পর্ব, ২য় পর্ব আগামীকালকে দেব। এই গল্পের সাথে আমার কোনো মিল নেই। আজকে এ পর্যন্তই।